ইরানের তো এত ক্ষমতা নাই, সে কেন এই হামলার মধ্যে অংশগ্রহণ করলো? কোনোভাবেই মার্কিন এবং ইসরায়েলের যেই ন্যাক্কারজনক হামলা, এইটার পক্ষে যারা মত উৎপাদন করবার চেষ্টা করবে বাংলাদেশে বসে, আমরা তাদেরকে রুখে দিব। ভাইয়েরা, বর্তমানে আমাদের কাছে মনে হয় যে আমরা সম্ভবত, জানি না আল্লাহ আমাদের প্রতি রহম করবেন কিনা, কিন্তু আমরা সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। যেইভাবে মধ্যপ্রাচ্যগুলো এই যুদ্ধের সাথে জড়িয়ে যাচ্ছে, সেটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হোক আর চতুর্থ বিশ্বযুদ্ধ হোক, আমাদের যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা মজলুমের পক্ষে। কোনোভাবেই মার্কিন এবং ইসরায়েলের যেই ন্যাক্কারজনক হামলা, এইটার পক্ষে যারা মত উৎপাদন করবার চেষ্টা করবে বাংলাদেশে বসে, আমরা তাদেরকে রুখে দিব। ইদানিং ফেসবুকে আমরা খুব সুশীল আলাপ শুনতে পাই, ইরানের তো এত ক্ষমতা নাই, সে কেন এই হামলার মধ্যে অংশগ্রহণ করলো? তোর তো থাপড়ায় দাঁত ফালাই দেওয়া উচিত বেটা, তুই ইরানের সক্ষমতা নাই, তুই তো কাপুরুষ, এই জন্য কি আমরাও কি কাপুরুষ হয়ে বসে থাকবো? আমাদেরকে অবশ্যই মজলুমের পক্ষে দাঁড়াইতে পারতে হবে, জালেমের বিরুদ্ধাচরণ আমাদেরকে করতেই হবে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপে বসে এই রমজানের দিনে তারা কোমল পানীয়র বোতলগুলো কেটে রমজানের উৎসব পালন করতেছে। আর বাংলাদেশে যখন আমরা রমজানকে উৎসব হিসেবে বরণ করতে চাই, তখন একজন দাড়ি টুপিওয়ালাগুলো আমাদেরকে বিদআত বলে, ওর তো থাপড়ায় দাঁত ফালায় দেওয়া উচিত। যেইখানে তার বাসস্থান নাই, তার খাদ্য নাই, তার চিকিৎসা নাই, এরপরেও তারা আল্লাহর বিধান রমজানকে যথাযোগ্য মর্যাদায় পালন করবার চেষ্টা করছে। আর বাংলাদেশে বসে কিছু সুশীল, কিছু বিদআত নিয়ে এসে আমাদের মুসলমানের উৎসবগুলোকে নাই করে দেওয়ার চেষ্টা করছে।